এই সেদারা, এই তুই নিচে নাম। নামবো কেন? আমগো বাড়ি তো এখন আর একটু সামনে। এমনি তো ভাদ্র মাস, তার উপরে ঠান্ডা পড়া গরম, উফ গরম, তার উপরে তোর ফালতু ডিসগাস্টিং গ্রামের রাস্তা। তুই কি নামবি না তোর ইস্টামি দিয়ে নিচে নামবো? নামতেছি নামতেছি, আপনি আগে নামেন। কিরে তোর ওইখান থেকে এখানে আসতে এত সময় লাগে? এই যে আমি এসে পড়ছি, আপনার কি কিছু লাগবো? আইসা পড়ছি, আইসা জগৎ সংসার উদ্ধার করে ফেলাইছস। তোর বাপ মা হাত ধরে আমার রিকোয়েস্ট করছিল বললা এই গ্রামে আসছি, নাইলে এই শিট ডিসগাস্টিং ফালতু জায়গায় জীবনে আসতাম না। কিলো বাতাস কর। করতেছি করতেছি, আপনি রাগ হয়েন না। তুই জানাস না গরম আমার একদম পছন্দ না। রাশিয়ার -150 ডিগ্রিতে রাখলে কোনো ঝামেলা নেই, কিন্তু এই গরমে পায়ের রক্ত আমার মাথায় উঠে যায়। কিসে খারাপ হয়েছিস কেন? হাতে জং ধরছে, বাতাস কর। আপনি মাথা ঠান্ডা করেন, রাগ হয়েন না। আপনি একটু পানি দেই, খান, আরাম পাবেন। এটা কি করলি? তোর এটা কোনো কামই হয় না। তোর যাওয়া লাগবে না বাড়িতে। আপনার ডরে তো পানিটা নিচে পড়ে গেল। নেখা না ঘুষা মাইরে একদম নাকের বন্ধ ফাটাই দিব। আপনার ডরে পানি পড়ে গেছে, তোর যাওয়া লাগবে না, তুই বাড়ি চল। বাড়িতে না গেলে আব্বা অনেক মন খারাপ করবো। আপনি পানি খান, মাথাটা ঠান্ডা করেন। তোর পানি তুই খা, ওই পানি খাওয়ার ফিল আমার নষ্ট হয়ে গেছে। এই বাড়ির বড় মেয়ের একমাত্র জামাই আমি, কই আমার জন্য গাড়ি পাঠাইবো তা না আমার হারাই নিয়ে যাইতেছে। আপনি বিশ্বাস করেন, আমি আব্বারে কইছিলাম, আব্বা মনে হয় কোনো কাজে ব্যস্ত আছে, ভুল লেগেছে। ভুল লাগেছে না? তোর বাপ মায়ের না আমার প্রতি কোনো কর্তব্যই নাই, কই একটা গাড়ি পাঠাইবো তা না। ইস রে, খালি তোর বাপ মা আমার হাত ধরে মোলেস্ট করছিল বইলা আমি এই গ্রামে আসছি, এই ডিসগাস্টিং গ্রামে আসছি। নাইলে এই খ্যাত ডিসগাস্টিং এলাকায় আমি জীবনে আসতাম না। চল, যাবি না? ওই দিক দিয়ে যাই, তাহলে তাড়াতাড়ি। নেটা তাই না? তোর বাপে আমার লাগে একটা গাড়ি বাড়াইতে পারলো না, ফকির ছোট লোক। খালি রিকোয়েস্ট করছিল বললা যাইতাছি, নাইলে এই গ্রামে আমি জীবন আসতাম না। চল, যাবি না বাবার বাড়ি? ময়না, মা তুই আইসত? ও মা, এদিন জামাই বাবাজি আইছে। কই গো, কই গেলা? দেখো আমাদের মেয়ে আর মেয়ের জামাই আসছে। বাহ, মেয়ে আর জামাই আসছে দেখি। বাবা কেমন আছো তুমি? ময়না আয় মা, আমার বুকে আয়। দেখছস কারবারটা, সিনটা মজার না? পুরো হলকা পালো সিন। আর তুই তো যেই দেখছো শ্বশুর ভাই আইসা পা দিয়েছি অমনি টাচ করে চলে গিয়েছিস। তুই জানিস না এটা টিনের বাড়ি? আমি লিখে দিব এই বাড়িতে কোনো এসি নাই, তুমি নিচুনো লোকের বাচ্চা। আব্বা আপনি কি লেখা রয়েছেন? শুরু করে দেন। কি করবো বাবা? এই যে টিভি সিরিয়ালের ভ্যা ভ্যা কান্না। আর ওই তোর কি সমস্যা? তোর কি হয়েছে? ওরা কি মনে করবো তোর আমি খাইতে দেই না, পড়তে দেই না? আর তোরে যে প্রতি মাসে দুইটা জামা দুইটা শোনো, তেলের কথা তো বাদই দিলাম, তার কোনো হিসাবই নাই। আর আপেল কমলা প্রত্যেকদিন যে গিলাস, এটা কেউ জানে? ফালতু ছোট লোক। ও এগুলা দেখে আমার ভীষণ গরম লাগছে। তুই জায়গা থেকে বাবা মাথা ঠান্ডা করো, যা হবার হয়েছে। আসো তুমি বাসায় আসো। দুলা ভাই মাথা ঠান্ডা করেন, চলেন ভিতরে চলেন, বাইরে অনেক গরম। তুই চুপ থাক শালি, গরম আমার একদম পছন্দ না। রাশিয়ার -150 ডিগ্রি রাখলে কোনো ঝামেলা নাই, কিন্তু এই টিনের বাড়িতে আমি থাকবো কি করে? অসম্ভব। নো, এখানে এসি নাই। এই তুই চল, তুই এক্ষুনি চল, আমার সাথে বাড়ি যাবি। চল। দাঁড়ান দাঁড়ান, আমি আপনার
ঠান্ডা পানি দিব। তোর এই ঠান্ডা পানিতে এই মন্ডল বাড়ির পোলা মাথা ঠান্ডা হবে না। এই বাড়ির একমাত্র বড় মেয়ের জামাই আমি। কোথায় একটু ব্যান্ড বাদ্যি বাজাবে তার কোনো খবর নাই, এক গ্লাস শরবত নাই। অপমান। আমি এই বাড়িতে 1 মিনিট থাকবো না, 1 ন্যানো সেকেন্ড না। চল। টিয়া, জামার জন্য শরবতের ব্যবস্থা কর। এক্ষুনি যাচ্ছি। এই শালি তুই লোক মার, চুপ করে খাড়াই থাক, ব্রেক মার। তুই আমার শালি না? সুন্দর আছিস তো, তুই তো আমার শালি। দেখ আদর করে ডাকলাম, আমার শরবত করফিল নষ্ট হয়ে গেছে। আর শোন তো, তোর 2 জন বোনের নাম পাখির নামে কেন রাখছে রে? ফালতু, একদম ডিসগাস্টিং। তোরা 2 জন যে জামাইরে কি আদর করবি সেটা আমার জানা হয়ে গেছে। আর এই কথা মনে কইরা আমার ভীষণ গরম লাগছে। বাবাজি, মাথাটা একটু ঠান্ডা করো, আমার কথাটা শুনো, একটু বোঝার চেষ্টা করো। আমার তো 2টা মাত্র মেয়ে, বুঝো না? আমার যে জমি জমা আছে তা তো তোমাদেরই। এই বিষয়ে তোমার একটু ডাকছি, বুঝছো? বিষয়গুলো একটু বুঝাই দিতে হইব। আসো ভিতরে আসো বাবা। আব্বা, এই কথা আপনি আগে কইবেন তো, সমস্যা নাই। ওই বাড়িতে তো নিশ্চয় জং ধরা প্যান আছে, ওইটাই নিয়ে আমি কাজ চালাই নিব। আরে এটা তো আমার বড় নিব। 5 কেজি মিষ্টি আমার দাও, বাইরে অনেক গরম, ভিতরে চলো। হাসতে একটা জামাই, বেহুদ্দা বেটা। দূর, এর কি জন্মের পর একটু মধু দেয়নি? এই চাপগা, এই শোনো ময়নার মা, তুমি বাজারে ব্যাগ নিয়ে আসো, আমি বাজারে যাই। এসিটা দে। এখনই ভুলে গেলেন, এটা তো টিনের বাড়ি। টিনের বাড়িতে কেসি থাকে বলেন? কথা সত্য, ফার্স্ট ক্লাস সত্য। ফকিন্নি ছোট লোকদের পাশে টেস্ট থাকবে কি করে? তুই জানিস না গরম আমি সহ্য করতে পারি না। গরম আমার একদম অসহ্য। ফ্যান আছে তো, ফ্যানটা চালাই দেই, আরাম পাবেন। মাঝে মাঝে আমার মনটাই কয় কি জানোস, তোর লগে আমি চাবুক মাইরা আম পাতা জোড়া জোড়া খেলি। খেলবি আম পাতা জোড়া জোড়া? আম পাতা জোড়া জোড়া দেই একটা, মনে করি চাবুকের অভাব। আমি কি করছি? কিছুই করস নাই, করছি আমি, সব দোষ আমার। এই টিনের বাড়িওয়ালার এক 3rd ক্লাস বাইরে বিয়ে করেছি। আর তুই কইছস ফ্যান চারবি? এটা ফ্যান, এটা তো 1971 সালে মনে লাগানো হয়েছে। এটা এটা কি করে? এটা তো এতক্ষণে মিউজিয়ামে থাকার কথা। আর কি করে সারবি এটা? হ্যাঁ, চেহারা দেখেছি, টাক করে পুরো কাস্টা করে যাবো। বউ, সত্যি করে কত তোর প্ল্যান কি? তুই কি আমার মাইরা ফেলার জন্য এখানে নিয়ে আসছিস? আস্তাগফিরুল্লাহ, সি সি সি। আপনি না আমার স্বামী, স্বামীর পায়ের নিচে তো স্ত্রীর বেহেশত। আপনার জন্য তো আমি সব সময় দীর্ঘজীবী হওয়ার দোয়া করি। শালা কামটা করছিস, দেখো তুই তো শালা হল ফাটানি ডায়লগ দিয়েছিস। আমার বউ এরকম ভয়ঙ্কর অভিনয় করে আমি জানি না। এটা দর্শক কেডা? তুই তো বেস্ট ওয়াইফের পুরস্কার পাবি। দ্য অ্যাওয়ার্ড গোস টু মাই ছোট লোক ওয়াইফ। সত্যি তো কইলাম আমি। এই দেখা, তাই না? সত্যি কইলাম। সত্যি যদি তুই আমার দীর্ঘ জীবনের কামনা করতি তাইলে আমি আসার আগেই বাড়িতে একটা এসি লাগাইতি। এসি কথা বাদই দে, প্যান দেখেছিস ভাঙ্গাটা ফেরত কিনতে পারতি। পকেটনি ছোট, আমি কোথায় নিবি? আচ্ছা আচ্ছা, আপনি রাগ করেন না, আমি আব্বার এখনই বলতেছি বাজার থেকে নতুন একটা ফ্যান আইন না এখানে লাগাই দিতে। আসেন, আপনি ফ্রেশ হয়ে নেন। আপনি তো ফ্রেশ হওয়া ছাড়া আবার খান না, রান্না হয়ে গেছে, আপনার খাওয়ার সময় হয়েছে। আসেন। শক্ত করে ব্রেক মার। আপনার কি আরো কিছু লাগবে? ওই তুই জানোস না, খাওয়ার আগে আমি গোসল করি। মন্ডল বাড়ির পোলা খাওয়ার আগে গোসল করে। গোসল খোলা দেখা। ওয়াশরুম কোথায়? বাইরে গিয়ে ডান দিকে। বাইরে গিয়ে ডান দিকে। আমার ঘাম শুকায়া জ্বর আসার আগে আমার গোসল খেলা দেখা। আসেন। এই যে শুনছেন, তাড়াতাড়ি আসেন। ওই যে ওয়াশরুম, যান তাড়াতাড়ি, কামটা সাইরে আসেন। ওইটা ওয়াশরুম। কি করছ? হায় আল্লাহ, কি হয়েছে আপনার? আপনি ঠিক আছেন তো? আমি ঠিক নাই। ওইটা ওয়াশরুম, মুরগির খোপের মতো ছোট্ট টাইনি টাইনি ওয়াশরুম। আমি মন্ডল বাড়ির পোলা, তুই জানিস না মন্ডল বাড়ির পোলারা কি ওই রকম টাটকা জায়গায় করে জীবন হতো না। তুই একটা জিনিস রে বউ,
মেড ইন চায়না, যার কোনো ওয়ারেন্টি গ্যারান্টি হয় না, হুদাই পকা না। এই বাসায় আমি এক মুহূর্ত থাকবো না, তাড়াতাড়ি চল। আপনি যাবেন সত্যি তো? সত্যি যাবো, রাশিয়ার মাইনাস 150 ডিগ্রি কসম, আমি যাবো গা। আব্বা সকালে কি বলছে আপনার মনে নাই? কি কইছিল? আব্বা সব সম্পত্তি আমাদের দুই বোনের মাঝখানে ভাগ করে দিবে। আপনি আর আমি যদি চলে যাই তাহলে সব সম্পত্তি টিয়ার নামে লিখে দিবে। আপনার তো আবার এইসবে কোনো লোভ নাই। আচ্ছা ঠিক আছে, আমি রুমে যাই, এখনই ব্যাগ গোছাই। পুলিশটা ব্রেক মার। তুই কি কইছস? গ্রামের এরকম উদাম বাথরুমে ওয়াশরুম সারলে ফিল পাওয়া যায়? আই নিড দ্যাট ব্লাডি ফিল। পতা কোথায়? দে পতা দে। দেখেন আব্বা আপনার মন পছন্দের লাল রঙের বদনা আনছে, নেন তাড়াতাড়ি যান, কামড়া সাইডে আসেন। পকিনির যত বাহাদুরি। বাবা আসো, খাইতে বসো। জামাই বাবাজি বসো। আমি এইখানে বসবো? হাউ ফানি। আব্বা, আপনার কি মাথা নষ্ট হয়েছে? মন্ডল বাড়ির পোলা এখানে বসে খাবে, এই মেঝেতে বসে খাবে? সম্ভব? এটা আমার সাথে যায়। মন্ডল বাড়ির পোলা কখন মেঝেতে বসে খায় না। মন্ডল বাড়ির পোলা মার্বেল পাথরে বসে খায়। কি এক অত্যাচার! এই গরমের মধ্যে নাকি এখানে বসে খাবো, তার উপরে ফ্যান নাই। এই তুমি জানো না গরম আমি একদম সহ্য করতে পারি না। রাশিয়ার মাইনাস 150 ডিগ্রিতে আমার থাকলে কোনো ঝামেলা নাই, কিন্তু এই গরম, উফ না। এই বাসে আমি এক সেকেন্ড থাকবো না, এক মুহূর্ত থাকবো না। বাবাজি এটাই আমাদের নিয়ম। বসো। না, এটা নিয়ম না। বাবাজি আমাদের এলাকায় একটা কথা প্রচলিত আছে যে একসাথে পরিবারের সাথে বসে খেলে বেহেশতেই বসে খাওয়ার মতো হয়। আব্বা, আমি তো গ্রামে থাকি না, আমি শহরে থাকি। শহরের পোলা আমি। উফ, কি যে এক সমস্যা। এইখানে বসে তো আমি খাবো না, আমি এক সেকেন্ডও থাকবো না এখানে, আমি এখনই চলে যাবো। এত অসম্মান এই মন্ডল বাড়ির পোলা, তোর সাথে আসাই আমার বলেছে। দুলা ভাই, শ্বশুর বাড়ি যেহেতু আইসাই পড়ছেন, এখানে একবার খাইয়াই দেখেন। এখানে খাইতে আপনার ভালোই লাগবে। শ্বশুর বাড়ির খাওন যে কি মজা দুলা ভাই। আব্বা আম্মা এত করে কইতেছে, আজকের মতো একটু কষ্ট করে খায় নেন। তোমার কথাই খাইতেছি না, খালি শালি বলছে বলে খাইতেছি, নাইলে এইরকম পরিবেশে আমার বাড়ি কোথাও খায় না। মারে তুইও বস না, আমরা সবাই মিলে একসাথে খাই। এই স্টপ, ওখানে দাঁড়া। আম্মা, এটা কি কইছেন? মন্ডল বাড়িতে একটা পারিবারিক শিক্ষা আছে, বুঝছেন? মন্ডল বাড়ির পোলা যখন বসে খায় তখন বউ বসে খায় না। মন্ডল বাড়ির পোলাকে খাওয়া শেষ করবো, তারপরে বসবো। কি সব নিয়ম! মন্ডল বাড়িতে যেটা বলে ওইটাই আইন, ওইটাই নিয়ম। জামাই বাবাজি একসাথে বসে খেলে হইতো না? ধরে লাইছি, কেসটা ধরে লাইছি। ওই সব দুটো দেখলেই বুঝি আমি যে না খাই এইটাই আপনি চান। তাহলে কোন আমি আর দিয়ে বলাই। না না, বসো। এই জামাইরে খাবার বেড়ে দাও, বসো। ওটা কি? কেন বাবা, এটা মাছ। মাছ? তোরা বাড়ি কষ্ট নাই? মন্ডল বাড়ির পোলা কি দিয়ে খায়? কি দিয়ে খায়? মাংস দিয়া। মাংস দিয়া খায়? ইস, আমি আর অপমান সহ্য করতে পারতেছি না। আমি তো এই বাসায় এক মুহূর্ত থাকবো না, আমি এক্ষুনি চলে যাবো। আমাকে কেউ আটকাইতে পারবে না, তোরই কেউ না। বাবা এখন খাও মাছ দিয়া, এরপর বাজারে গিয়ে আমি তোমার জন্য ভালো মাংস নিয়ে আসবো। বাবা বসো। আইপিএল টাওয়ারের মতো খারাপ রেসুস কি লিখা, বাতাস কর। ঠিক আছে ঠিক আছে, আমি এখনই বাতাস করতেছি। মাছের মাথা আমি নিলাম বাবা, ডোন্ট ওরি। হ্যাঁ, মাছের মাথা আমার খুব পছন্দ। আর আপনি তো বয়স হয়ে গেছে, মাছের মাথাতে বহুত ক্যালোরি আছে, আমার ক্যালোরি দরকার, আমি খাই। হ্যাঁ মা, তোমাদের জামাইয়ের মাছের মাথা খুব পছন্দ, সে খাক। হ্যাঁ আচ্ছা বাবা, তুমি মাছের মাথাটা খাও। ঠিক আছে। এটা কেন আছে? আপনি আনছেন? চুল পাইকে তো সাদা হয়ে গিয়েছে, মাছ রান্না করতে পারেন না। নিশ্চিত আপনার মা হচ্ছেন, মায়ের শিক্ষাই কিন্তু মেয়ে শিক্ষা পায়। ফালতু রান্না মুখেই দেওয়া যায় না। আমি যদি আগে জানতাম এত বড় মাছের মাথা, দেখো কিভাবে তাকিয়ে আছে, বলছে কেমন না।
বালিশের নিচে এই কয়েনগুলা কে রাখছে? ওকে, কিরে বাপ মায় ম্যানার শেখায় নাই? স্কুলের বারান্দায় কোনোদিন গেছস? সব জিনিস হাতাপাতা করস। এটা আমার জিনিস, আমার দে দে। বলছিলাম কি আপনার একটা কথা বলি। বুলেট ট্রেনের মতো কয়ে ফেলা, কি কবি কও। আপনি তো জীবনে এরকম পুরানো দলিল, কয়েন, গালাস কত কিছু কিনছেন, কিন্তু জীবনে কিন্তু কোনো লাভ করতে পারেন নাই, খালি লসই করছেন। এসব করে টাকা পয়সা নষ্ট না করলে কি হয় না? এই ফকিন্নির বাচ্চা ফকিন্নি, মন্ডল বাড়ির পোলা কই টাকা উড়াইবো তোর জিগায় উড়াইবো? মন্ডল বাড়ির পোলা কই টাকা উড়াই জিগায় উড়ায় না। আর তুই মাইয়া মানুষ, বাড়ির চিন্তা কর। পুরুষ বাইরে গিয়া কি করে এটা তো ধার বিষয় না। আচ্ছা তোরে আমি এত কথা কি লেগে দিছি কত? আমি এই মুহূর্তে বাড়ি যাবো, বাড়ি গিয়াই তোরে আমি ডিভোর্স পেপার সেন্ড করবো। বাপের বাড়ি থাকবে জীবন ধইরা, লাট্টুর মতো ঘুরবে জীবন বইরা। শালা ফকিন্নি ছোট লোক। আপনি এগুলা কি কইতেছেন? আমি না আপনার বউ, আল্লাহর দোহাই লাগে আপনি এগুলা কথা কইেন না। আপনি আমার তালাক দেন না, আমি আর জীবনে আপনার কোনো কাজে বাধা দিব না। আপনি যা ইচ্ছা তাই করেন। নেকা ফকিন্নি ছোট লোক। আচ্ছা কত তুই যখন আমার বাড়িতে আসিলি তখন তো এত কথা কইতি না? চুপ চাপ শান্ত সাইলেন্ট থাকতি। এইখানে এসে পটর পটর কথা শিখেছিস। এইটাই তো আমি মেনে নিব না ফকিন্নি ছোট লোক। আমি এই মুহূর্তে বাড়ি চলে যাব। আমার ভুল হয়ে গেছে, আমার আপনি ক্ষমা করে দেন। আপনি যা ইচ্ছা তা করেন, আমি আর জীবনে আপনার বাধা দিব না। আপনি আমার রেখে যায়েন না। পাশা নেকা তাই না? একটা উষ্টা মেরে নাকের বদলা ফাটালাম। আমার মেজাজটা এবার চূড়ায় উঠাইয়া কি করলি? আমার পাদরে মাপতে দিছিস না? ফাইজলামি করছ তো? পাচার আপনি আমার মাফ করে দেন। আমি আর জীবনে আপনার এগুলা কিছু বলবো না। আপনি আমার সাথে রাগ হবেন না। পা ছাড়বি না তোরে উষ্টা মাইরে আমি বিনা টিকেটে ভিসায় আমি তোরে উগান্ডা পাঠাবো। চল। আচ্ছা মা, একটা কথা কই। তোর মুখ কেউ আটকাইতে পারবো? তোরে যদি আমি কথা কইতে না কই তারপরেও তুই কইবি। এত ভঙ্গিমা না কইরা কি কইবার চাস কো। দুলাভাই মানুষটা না কেমন জানি একটুতেই ছান কইরা ওঠে। এই চুপ, তোর দুলাভাই কিন্তু ঘরেই আছে, যদি শুনে না খুব কিন্তু রাগ করবো। সেইটাই তো কইতেছি, গতকাল রাত্রে দুলাভাইকে আপার সাথে চিল্লাচিল্লি করতে শুনছি। দুলাভাইয়ের মাথা যে গরম, আমার তো মাঝে মাঝে মনে হয় দুলাভাই আপাকে রাগের মাথায় তালাকি না দিয়ে দেয়। এই তোর তো এখনো বিয়েই হয়নি, তালাকের কথা আলু কোত্থেকে রে? না মানে দুলাভাই। এই চুপ মারে, তোরে একটা কথা কই। সিদ্দিক রাগের মাথায় তোর গায়ে হাত তুলে না? মা, সংসারে দুইটা মানুষ কি সবসময় ঠিক থাকে? কেউ না কেউ তো ভুল করেই বসে, আর সেই ভুলটা ঠিক করার জন্য আরেকজন তো শাসন করতেই হয়। সে যেমনই হোক, এখন তো সে আমার স্বামী, তারে মাইনে আমার চলতে হবে। তোমরা চিন্তা করো না তো, আমি অনেক সুখে আছি। এখন আমি মন্ডল বাড়ির বউ বলে কথা। তুই অনেক বড় হয়ে গেছিস মা। আচ্ছা আপা, একটা কথা কই, আমি খালামণি হইব কবে? তুমি বেশি বড় হয়ে গেছো না মা? একটা ভালো ছেলে দেখা তাড়াতাড়ি ওর বিয়েটা দিয়ে দাও তো। আমি তো আসলে ভুলেই গেছিলাম, বিয়ের কথা বলাতে মনে পড়ে গেল। টিয়ারে তো পরশুদিন ছেলে পক্ষে দেখতে আসবো, ভাবলাম সবাই মিলে বসে তারপরে কথাটা জানাবো। এই কথা তোমরা আমার আগে জানোনি কেন মা? আসলে তাড়াহুড়ার মধ্যে আমি সবকিছুই ভুলে গেছি, ভাবলাম সবাই মিলে একসাথে বসে তারপরে কথাটা জানাবো। আচ্ছা মা, আগে বলো ছেলে কই থাকে, কি করে? আরেকটা জিনিস। কি জিনিস আপা? সিদ্দিককে তো এই কথা বলা হয়নি। তোমরা জানো না তার মাথাটা কত গরম? এখন এই কথা শুনলে যে কত রাগ করবে। মারে, আমি সবকিছুই বুঝবার পারতাছি, তুই একটু জামাই বাবাজিরে বুঝে নিস। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। এখানে কি? তুই এখানে কি করছিস? আমাকে আমার কাজ করতে দে, তুই তোর কাজ কর। তিনি তো মাথাটা গরম কইরা। রাশিয়ারে -150 ডিগ্রি ঠান্ডায় কোনো ঝামেলা নাই, কিন্তু এই গরমে আমার বিরাট ঝামেলা। এদিকে রে তুই মেড ইন জার্মানি হোস আর ইউগান্ডা হোস, আর আমার কি যায় আছে? তুই তোর কাজ কর, আমাকে আমার কাজ করতে দে। তুই আমার পরিচয় জানতে চাস? তোর দুইটা দূরবীনের মতো চোখ দিয়ে যে বাসায় উকি ঝুঁকি মারতেছিল না, ওইটা আমার শ্বশুর বাড়ি, একমাত্র বউ, তার আমি জামাই।
আমার পরিচয় তুই জানতে চাস তাই না? আমি হইলাম সিদ্দিক মন্ডল, ওয়ান অ্যান্ড অনলি সিদ্দিক মন্ডল। আর মন্ডল বাড়ির পোলাপান কি যে গাড় তেরা হয় এলাকার লোক জানে। আর তোর এই হাত, এই হাতের রগ আমি চিনে আমার বাড়ির মাগুর মাছকে খাওয়াবো। আমার বাসার মাগুর মাছ রগ বিরাট পছন্দ করে, আমার যেমন পোলাওয়ার রস। ভাই আপনি কি সেই পুরনো মালের ব্যাপারী সেই সিদ্দিক? তুই কিভাবে জানিস? তুই কিভাবে চিনলি? তুই কে রে? ভাই হাতটা আগে ছাড়েন বলতেছি। আমি সেই শহর থেকে আসছি আপনার খোঁজে। পুরো এলাকাবাসী জিজ্ঞেস করে আমি শুনলাম এটা আপনার শ্বশুর বাড়ি। তুই আমার খোঁজে শহর থেকে গ্রামে প্রায় করে আসলি। ওয়াই ম্যান ওয়াই? আমার কাছে ইউগান্ডা রানীর 1000 বছর পুরানো হীরা আছে। তাহলে এইটা তোর কাছে আসলো কিভাবে? এটা তুরস্কের একটা ফেমাস ডিজাইনার ইউগান্ডা রানীর রাজ দরবারে কাজ করতো। সেখান থেকে কোনো একটা চোরের মাধ্যমে এটা ডাইরেক্ট বাংলাদেশে পাচার হয়েছে, তারপরে আমার কাছে আসছে এটা। তুই তো এটা বিক্রি করলে তো কোটিপতি হয়ে যাবে, তো বেচিস না কেন? ভাই এটা তো আমি বিক্রি করতে পারবো না। পুলিশ গত 5 মাস থেকে আমার পিছনে লেগে আছে। আমি যেখানে যাচ্ছি পুলিশ শুধু আমাকে ধাওয়া করতেছে, আমাকে যে কোনো সময় জেলের ভাত খাওয়াবে। আর আমি শুনছি আপনার হাত পুলিশের চাইতেও লম্বা, তাই এটা আপনি ডিজার্ভ করেন আর আপনিও এটা সঠিক জায়গা মতো বিক্রি করতে পারবেন। সবই ঠিক আছে, হীরা না দেখে তো ওই মন্ডল বাড়ি পোলা কিনবে না। হীরা দেখতে চান আপনি? এটা কেউ দেখে ফেললে সমস্যা আছে। এটার দাম কত? এটা 30 লক্ষ টাকা দেন আমাকে। আমি 20 লাখ টাকার উপরে 1 পয়সাও দিব না। আপনি এটা বাজারে এত কোটি টাকা দিয়ে বিক্রি করবেন আর আমাকে মাত্র 30 লক্ষ টাকা দিবেন না? 20 লাখ টাকার উপর আমি 1 পয়সাও বেশি দিব না। বেশি ভাবতে কি আবার হীরাটা হারাই ফেললাম নাকি আবার? ভাই আমি রাজি, আপনি ভোর 5টায় টাকা নিয়ে লিচুর বাগানে চলে আসেন। এই তো কথা ভালো লাগছে। এই সাবধানে যাইও। আচ্ছা ভাই। লিচুর বাগানে দিল পিরিতের বেড়া। তুমি এখানে দাঁড়া দাঁড়া কি করতেছো? ফুটবল খেলতেছি। খেলবেন খেলবেন, জার্সি কইতে কি জাননি আসেন মাঠে পড়ে নামেন। আমার সাথে মস্কারি করতেছো? আব্বা হাউ ফানি। তোমার গরম লাগতেছে না? না, আজকে আমার অত্যন্ত ঠান্ডা লাগতেছে, মনটা আবার বেজায় ফুরফুরা। এই খুশিতে একটা সিগারেট খান। না, আমি সিগারেট খাওয়া ছেড়ে দিছি। তাছাড়া তোমার শাশুড়ি পছন্দ করে। আরে নেন না, একটা খান না। আজকে আপনার জামাইয়ের মন ভালো, মন ভালো হলে খাইতে হয়। জানি ব্র্যান্ডের সিগারেট কোনদিন নসিবে জোটে নাই, চোখ দেখলে বোঝা যায়। নেন, টানে টানে সেই পিনি। ডোন্ট মাইন্ড। আমি আমার বাপের সাথে সিগারেট খাই। নেন না, নেবেন না? আচ্ছা এত করে কইতেছো জান, দাও। নেকা কেন? দোকানদারের মতো নিমুনা নিমুনা আবার ডাক দেন। দেন। আচ্ছা বাবা, একটা কথা কতো, আজকে তোমার মনে তো ভালো কেন? কি হয়েছে? মন্ডল বাড়ির পোলা কোন সময় সব করে সবাই কয় না, সময় লাগে, আস্তে আস্তে জানতে পারবেন। আব্বা একটা কথা কই। বলো। বাড়ির বউদের একটু টাইট দিয়ে রাখতে হয়, বুঝছেন? পুরুষ মানে কি বাঘ টাইগার। আপনার মাই আমার বড় যেরকম টাইট দিয়ে রাখি। বউ একটা পাইছেন, চুল সব পাইকা গেছে, রানতে জানে না। আর কি ব্যাপার, জামাই শ্বশুর মিলে এই জায়গায় কি করা হইতেছে? কিচ্ছু না আম্মা, আপনার জামাই এনে খাড়ায় খাড়ায় সিগারেট ফুঁকতেছে। বাহ বাবা, তুমি সিগারেট খাচ্ছ? আরে তুমি না আমাকে বলছো তুমি সিগারেট খাওয়া ছেড়ে দিয়েছ? নিজেও তো খাচ্ছ, আবার জামাইকে খাওয়া শিখাচ্ছ। আম্মা আমি এখনই প্রমাণ করে দিব সে যে বিড়ি ফুঁকতেছে। দেখছেন, মন্ডল বাড়ির পোলা কোনদিন মিথ্যা কথা কয় না, এর চোখ দেখলে বোঝা যায় বিড়িখোর শ্বশুর। ঘরে তুমি আসো, তোমার আজকে খবর আছে। জান তুমি আজকে ঘরে আহো। আব্বারে বিড়ি খাওয়ানি শিখায়েন না, ডাক্তারে বারণ করছে আব্বারে বিড়ি খাইতে। এই লোকটার কি হয়েছে? সবকিছু একদম মাইন্না ঘরে চলে গেল, নিশ্চয়ই উল্টাপাল্টা কিছু করতেছে। দিয়া পাখি সোনালি বরণ। আম্মা আব্বা ময়নাটিয়া তোমরা কোথায়? এদিকে আসো, আজকে আমি বিরাট ফুরফুরা। জামাই বাবাজি কি হয়েছে তোমার, এমন করতেছো কেন? বাবা কিভাবে চিল্লাচ্ছ কে? তোমার হাতে কি কি হয়েছে তোমার? ওগুলোর ভিতর কি আছে? মনে হয় দুলা ভাই লটারিতে অনেক টাকা জিতছে, তাই দুলা ভাই আজকে অনেক খুশি। ঠিক কইছি না দুলা ভাই? এই তুই তো উল্টাপাল্টা কথা কইছ কেন? চুপ থাক। আপনার কি হয়েছে একটু সত্য করে বলেন তো। আজকে অনেক গরম, আপনার কি গরমে জ্বর টর আসছে নাকি আবার? একটা উষ্টা মানে নাকের বন্ধ ফাটালাম, জ্বর টরেছে। এত বেশি কথা কইছিস লিগা? হ্যাঁ, মন্ডল বাড়ির পোলারে কি জ্বর ছুঁতে পারবো?
মন্ডল বাড়ি পোলারে দেখলে জ্বর নদীর ওই পার দিয়া যায়। আজকে আমার মন বেজায় খুশি। এই খুশিতে আমি 2 হাত ভরে এই যে আব্বা আপনার জন্য নিয়েছি সুন্দর একটা পাঞ্জাবি। এসি লাগাইলে একটু বড় কিছু দিতাম, স্যুট দিতাম, পুরো বসে স্যুট পরতেন ধরেন। আর আম্মা আপনার জন্য মুখটাই নষ্ট হয়ে গেছে। শাশুড়ি হন, চুল পেকেছে ঠিকই, রান্না পারেন না, তাও তো আমি আপনার জন্য একটা সুন্দর গিফট নিয়েছি। নেন ধরেন। আমার শালিকা তোমার জন্য আনছি, দেখো কত সুন্দর একটা জামা, সুইট শালিকা। আর তুমি আমার প্রিয়তমা স্ত্রী, তোমার জন্য যে 10,000 টাকা দামের শাড়ি। জামাই বাবাজি, এসবের আবার কি দরকার ছিল? ঠিক হয়েছে মনের মা, খুদাই সবার জন্য বাজার করে এতগুলা টাকা নষ্ট করছে, না আনলেও পারতা। আব্বা ইউ নটি বয়, মন্ডল বাড়ির হাতের টাকা হলো ময়লা, এক হাতে কামাবে এক হাতে খরচ করবে। আমার মনটা বেজায় খুশি। আর আম্মা আপনারা দুজন আমার বাপ মা হন না। আর শালি তোমাকে মিস করেছি বলে তুমি আজকে বোন, মনটা আমার বেজায় খুশি। আর এখানে একটা বড় মাছ আছে, ধরো রান্না করবে, আমি খাবো। কিন্তু ওই যে সাদা চুলালি তোমার মা, ওকে কিন্তু মাছ দিবে না, মাছ নষ্ট করে ফেলে। আমি কিন্তু মাছ খাবো না। ডিসগাস্টিং। কি গো, পাগল জামাটার আবার কি হইলো? আরে জামুনাই তাই আইছে, আমাদের জন্য কিন্তু গিফট গুলো ভালো আনছে। দেখি তো তোমার পাঞ্জাবিটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে। চলো। এই লোকটার আজকে কি হইছে? শরীরে বাতাস লাগায় ঘুরতেছে, নিশ্চয়ই সে উল্টা পাল্টা আবার কোনো কাজ করতেছে। যাই আমি একটু দেখে আসি। ভাই আসতে, কেউ কাউরে এমনি ডাকতে হয়, একটু হলে তুমি হার্ট খেয়ে যেতাম। তোর ভাই, এখন কি আপনার হারাদাক করার সময়? এখন তো আপনার এনজয় করার সময়। আর আপনি এই গরমের মধ্যে চাদর কেন মুড়ি দিয়ে আসছেন? আরে সিকিউরিটি বোঝো না, কেউ যেন না আসেনি, খোকা বোঝে না। আরে এত বুদ্ধিমান আপনি, আপনাকে তো আমি চালাক ভাবছিলাম। ওইসে মেকাপি বাদ দাও, আমার মালটা কই দেখি। আমার পাত্তি কই? পাত্তি হাইজলামি করেন, সিরিয়াস একটা ডিল করতে আসছে, পাত্তি কই? পাত্তি যখন খাইবেন নিয়া বাসায় গেলেন নাকি লিখা, আর সাদা আনতাম, হাইজলামি করেন না। দিলেন তো আমার মাথাটা গরম করে না। পাত্তি মানে টাকার কথা বলতেছি, টাকা। আরে মেয়ে, টাকার চিন্তা কি? যে জিনিস দেখাইছো না, মাথা পুরো হ্যাং আছে, হ্যাং। দেখি জিনিস দাম থেকে তো টাকা দিব না, আমি জিনিস হ্যাঁ, দেখাবো। জিনিস তো দেখাবো। এটা তো দেখানো যাবে না, আশেপাশে কেউ দেখে ফেললে সমস্যা আছে। এক হাতে টাকা, এক হাতে হীরা। এই না, এই টাকাটা গুন্ডা নেব। আরে ভাই, মন্ডল বাড়ির প্লাট যদি আমি অবিশ্বাস করি, তাহলে তো আল্লাহ আমাকে নারাজ করে দেবে। আর আপনাকে দেখেই বুঝছি যে আপনি অনেক ভালো লোক, তাই আর গুণা টলা লাগবে না। এই শোন, ভালোভাবে থাকিস, ঠিক আছে? হ্যাঁ ভাই, আরেকটা কথা আপনাকে বলে রাখি, সেই দিন আমার হাতটা এরকম করে মুসরায়া ধরছিলেন না, সেদিন আমার একটু হইলে হিসু হিসু হয়ে যেত। যাই হোক ভাই, ভাই হ্যাপি জার্নি। হ্যাপি জার্নি? কি কইলে এটা? আচ্ছা কোগা, আমি তো জিনিস পাইয়া গেছি। এদিকে আসেন। কে? আমি? আরে এখানে তো আপনি ছাড়া আর কেউ নেই, আসেন এদিকে আসেন। কিছু বলবেন? আচ্ছা, আপনাকে তো এই এলাকায় এর আগে কখনো দেখিনি। আপনার বাড়ি কোথায়? আর এই ভর দুপুর বেলা এখানে কি করেন? মন্ডল বাড়ির ছেলে যাকে তাকে পরিচয় দেয় না। বাড়িতে আমার কাজ আছে, আমি আসি। এই বেটা, তোর সামনে জলজন্ত একজন পুলিশ পোশাক পরে দাঁড়িয়ে আছে, আর তুই আমাকে কোনো পাত্তাই দিচ্ছিস না। এই, তুই কি ক্র্যাক নাকি একজন বস্ত বড় পাগল? তোর মতো পাগলকে ঠিক করা আমার মতো পুলিশের 2 মিনিটের ব্যাপার। একবারে 14 শিকের ভাত খাইয়ে দিলে বুঝতে পারবি পুলিশ কি জিনিস। আমি মন্ডল বাড়ির পোলা, বাপ আমার জাকের মন্ডল, মা জরিনা মন্ডল, আমি সিদ্দিক মন্ডল। এই কারণে আমার শ্বশুর বাড়ি আমি যাচ্ছিলাম, গরম আমার একদমই পছন্দ না। এই তো লাইনে এসেছিস। তা এত সুন্দর ওয়েদারে তুই এভাবে ঘামছিস কেন? এই, তুই কি মার্ডার ফার্ডার কিছু করে এসেছিস নাকি? এইসব কি বলেন ইন্সপেক্টর? মন্ডল বাড়ির ছেলে কোনো মার্ডার ফাটার করে না। গরম আমার অত্যাধিক পছন্দ, তাই আরামে সুখে ঘামছি। আরে মনে হচ্ছে বলেই তো
তোকে আমি আটকিয়েছি। তাছাড়া এই ভাদ্র মাসে গরমের মধ্যে তুই যেভাবে চাদর মুড়ি দিয়ে যাচ্ছিস, সন্দেহ তো হবারই কথা। সাবধানে কথা বলবেন। এই দেখি দেখি তোর পকেটে দেখি। পকেটে কিছু নেই, চোখে আচ্ছা দেখছি। আচ্ছা বলছি। এই সামান্য একটা কাঁচের টুকরার জন্য তুই এতক্ষণ ধরে ঝামেলা করছিলি? আর এটা আগে বললেই তো তোকে আমি ছেড়ে দিতাম। যা এখান থেকে। কি বলছেন ইন্সপেক্টর সাহেব? এটা হীরার টুকরা না। আরে এই কাঁচের টুকরো যে কোনো একটা ছোট বাচ্চার হাতে দিলেও সে বুঝতে পারবে এটা কাঁচ। আর তাছাড়া তুই কি পাগল নাকি এই দিন দুপুরে টিকটিকি লেজ দিয়ে গাঁজা খেয়েছিস? মন্ডল বাড়ির ছেলেরা টিকটিকি লেজ ভর্তা খায় না, তারা সাথে মাছ ভর্তা খায়। থুক্কু টাকির মাছ ভর্তা। ইন্সপেক্টর সাহেব সত্যি করে বলেন, এটা আসলে হীরা না? আরে এটা যে একটা কাঁচের টুকরো, এইটা একটা অন্ধ মানুষের হাতে দিলেও সে ঠিক বোঝা যাবে এটা কাঁচের টুকরো। আর তোর মতো একটা ব্যাককল বোঝে না। এই তুই যাবি এখান থেকে নাকি তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো? যা। লাস্ট টাইম, এটা কি হীরা না? এই তুই যাবি? এই লটারে ভরে দেবো। যাইতেছি। শালা বলদের ঘরের বলদ। আল্লাহ, আপনি না চুপচাপ একলা বসেন কে? আম্মা, ও আম্মা, আরে মা কি হইছে? দেও তুমি জামাই কেন চুপ হয়ে বসে? বাবা কি হয়েছে তোমার? কই গো ময়নার বাপ? ও ময়নার বাপ, আরে কই তুমি? তাড়াতাড়ি এদিকে আও। কি হইছে? আব্বা দেখেন না, আপনি গো জামাই চুপ করে বসে আছে, কোনো কথা কইতেছে না। তার জন্য কি হয়েছে? বাবাজি, তোমার কি হয়েছে? এত চুপচাপ কেন তুমি? সেই কখন থেকে চুপ করে বসে আছে, একটা কথাও বলতেছে না। বাবা, তোমার কি হয়েছে? তোমার তো দেখে মনে হচ্ছে তুমি গরমে ফিট লেগে গেছো। আপনার কি বেশি গরম লাগছে? আমি কি পাখা নিয়ে এসে বাতাস করবো? আমার আর গরম লাগে না রে বউ। এখন আমার অলওয়েজ খালি ঠান্ডা, সব ঠান্ডা ঠান্ডা। তাহলে আপনার এই অবস্থা হইলো কেন? বউ, আমি তো শেষ। আমার বাড়ি ঘর সম্পত্তি সব বন্ধক রাখা আমি 20 লাখ টাকা দিয়ে একটা হীরা কিনছি। ওই শালা বাটপার হীরার নাম করে আমাকে ঠকাইছে, একটা কাঁচের টুকরা দিতে। বউ আমি তো শেষ রে বউ। আমার এখন কি হবে সোনা রে? ও বউ, বাবা, তুমি আসলে ধরাটা খাইলে কেমনে? তোরা আবার কেমনে খাই? হীরার টোপ দিয়েছি, কত করে গিলে ফেলেছি। আমি লোভী, লোভে পাপ, পাপে মৃত্যু। আমি এখন কি করব? অন্য আমি এই বাসায় 1 সেকেন্ড থাকবো না। জীবনে আমি বহুত ধরা খাইছি, কিন্তু এত বিশাল ধরা কোনোদিন খাইনি। কারণ কি জানোস? এই বাসাটা অপয়া। যা রেডি হনে যা, এই বাসাতে আমি এখনই চলে যাব। আপনি যান, আমি যাব না। তোর এত বড় সাহস! মন্ডল বাড়ির ছেলের সাথে তুই চাপা লড়িস? আমি তোকে ডিভোর্স দিব। বাস, অনেক হয়েছে। আপনার আমার ডিভোর্স দেওয়া লাগবে না। আপনি বাড়িতে যান, ডিভোর্স পেপার পাঠিয়ে দিবেন, আমি সই করব। মারে তুই চুপ কর। না মা, আজকে আমার বলতেই হবে। আজকে আমার বলতে দাও। বিয়ের পর থেকে আপনি আমার অনেক কথা শুনে আসছেন। আপনি আমার সবসময় গরিব ফকিন্নি ছোট লোক ছাড়া কথা বলেন না। আপনি দিন রাত আমার বাবা মারে আর আমার পরিবারের মানুষের অসম্মান করেন, ছোট করে কথা বলেন। আমার পরিবারের ছোট না করলে না আপনার পেটের ভাত হজম হয় না। আপনি জানেন আমি আপনার থেকে বেশি শিক্ষিত। আই কমপ্লিট মাই মাস্টার্স ডিগ্রি ইন ইংলিশ এন্ড আই অলসো ক্যান স্পিক ইংলিশ। কিন্তু আমি আপনার মতো এসব ভুলভাল ইংরেজি বলি না। আর আরেকটা কথা জানেন, আমরা মেয়েরা না যতই শিক্ষিত হই, নিজের স্বামীকে কখনোই অসম্মান করি না, কখনোই ছোট করে দেখি না। আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কথাগুলো বলি নাই। আমার যদি কিছু ভুল হয়ে থাকে আপনি আমাকে ক্ষমা করবেন। আপনি বাড়ি চলে যান, ডিভোর্স লেটার পাঠিয়ে দিবেন, আমি সই করে দিব। বাবা মা, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দেন। আমার ওই সোনার ময়না অনেক না করেছিল, এত লোভ করিস নে। আমি বুঝি নাই, আমি অনেক লোভী, আমার শাস্তি হওয়া উচিত।
আমি মরি না কেন? আমি মরি না কেন? এই ভাদ্র মাসে ঠাস করে ঠাডা পড়ে মরি না কেন? আকাশে তো মেঘ নাই। আমি সরি, আমি আর করবো না শোনা। তোমার কথা উঠবো বসবো পাখি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিজের আর কষ্ট দেওয়া লাগবো না। না চেহারা দেখছেন, সারাদিন তো মনে হয় পেটে কোনো দানা পানি পড়ে নেই। চলেন ফ্রেশ হয়ে খাবার খাবেন। দেখছেন দুলা ভাই, আমার আপা কত ভালো, কপাল গুনে একটা বউ পাইছেন। এত বড় একটা অন্যায় করার পরেও আমার আপা আপনারে ক্ষমা করে দিছে দুলা ভাই। আসলে তুমি ঠিকই বলেছো আমার শালিকা, বউ ঠিক তো জগৎ ঠিক। আমার সোনা পাখি, সত্যি করে বলছি, আমি আর কোনোদিন আর 9-6 করবো না। লোভ করা ভালো না, আমি জানি। আমার সুইট পাখি। বাবা, তুমি কিছু মনে করো না। আমার মেয়েটা হয়তো রাগী, কিন্তু আসলে ওর মনটা খুব ভালো। আর তোমার টাকা নাই তো কি হয়েছে, সৎ পথে উপার্জন করলে টাকা একদিন ঠিকই আসবে। আর আমরা তো তোমার বাবা মা, অতএব তুমি চিন্তা করবে না, এখন থেকে তুমি আমাদের কাছেই থাকবা। বুঝছো বাবা? তুমি টেনশন করো না, সৎ পথে উপার্জন করলে একসময় ঠিকই আবার উঠে দাঁড়াতে পারবা। এত বড় লস করার পরেও তোমরা যেভাবে আমাকে আগলে রেখেছো না, এই ভাদ্র মাসেও রাশিয়ার -150 ফিল পাচ্ছি। শ্বশুর বাড়ি জিন্দাবাদ। ফিল ঠান্ডা, ঠান্ডা, কুলকুল ঠান্ডা, কলিজা ভরা ঠান্ডা। চল বাসায় চল। হ্যালো, 100 বছরের পুরনো কয়েন কোথায় আছে? ঠিকানা দেন, ঠিকানা।